একসঙ্গে গণ অধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ। গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা। গোপালগঞ্জে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র ৩ দিন আগে ঘোষিত জেলা কমিটি নিয়েই গণ অধিকার পরিষদের ভেতরে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক, এবং সেই বিতর্ক এখন রূপ নিয়েছে একযোগে ৫৯ নেতার পদত্যাগে। সোমবার ২৭ অক্টোবর জেলা সভাপতি আলামিন সর্দারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় তীব্র আলোড়ন। জানা গেছে, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছিল গোপালগঞ্জ জেলার ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, কিন্তু নতুন কমিটি ঘোষণার পরপরই উঠে আসে একের পর এক অভিযোগ। স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং মাঠে সক্রিয় না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো। নেতাকর্মীদের দাবি, বিভাগীয় উপকমিটি ইচ্ছে মতো নাম সংযোজন করেছে, যেখানে দলের মূলনীতি, মাঠ পর্যায়ের ত্যাগ ও যোগ্যতার কোনো মূল্যায়নই করা হয়নি। এমন অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে ৩ দিনের মাথায় পদত্যাগ করেন ৫৯ জন নেতা। তাদের মধ্যে রয়েছেন জেলা সভাপতি আলামিন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক KM নাজমুল ইসলাম সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে ন্যায্যতা ও গণতন্ত্রের জায়গা উপেক্ষা করা হয়েছে। এমন প্রক্রিয়ায় গঠিত কমিটিতে আস্থা রাখা সম্ভব নয়। পদত্যাগী নেতারা আরও বলেন, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে ন্যায় বিচার নেই সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবু আমরা গণ অধিকার পরিষদের আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী থাকব। এ বিষয়ে জেলা সভাপতি আলামিন সর্দার সংবাদ মাধ্যমকে বলেন, নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে এমন একজনকে যিনি কখনোই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের এক সদস্যকেও আমাদের কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে কাজ করা নেতাকর্মীরা চরমভাবে অবমূল্যায়িত হয়েছেন। এটাই আমাদের সম্মিলিত পদত্যাগের মূল কারণ। তিনি আরও জানান, আমরা রবিবার কেন্দ্রীয় কমিটির ইমেইলে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এখানে মূল সমস্যা তৈরি করেছে বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে এত নেতার পদত্যাগ শুধু গোপালগঞ্জ জেলা নয়, পুরো গণ অধিকার পরিষদের ভেতরকার নেতৃত্ব সংকটের ইঙ্গিত দিচ্ছে। দলের ভবিষ্যৎ কাঠামো এবং মাঠ পর্যায়ের সংগঠন এখন প্রশ্নের মুখে। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তারা বলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। গণ অধিকার পরিষদের এই পদত্যাগের ঘটনাটি শুধু একটি জেলার ইস্যু নয়, বরং এটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও নেতৃত্বের প্রতি আস্থার এক বড় পরীক্ষা। এখন দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব এই সংকট কিভাবে সামাল দেয়। আপনারা দেখছেন ইকো অফ বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি, মরিয়ম আক্তার মুক্তা।